কিছুক্ষণ পর। আর কতক্ষণ বাবা কাটবো? এই তো শুরু রে দীপু। চাষিদের তো সারাদিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে এভাবে কাজ করতে হয়, না করলে তো ঘরে চাল আসবে না। আরো কাজ বাকি আছে, ওইদিকে জমিটাও নিড়াতে হবে, জলদি কর। বাবা আমি আর পারছি না এই কাজ করতে, আমার হাত জ্বলে যাচ্ছে। এর থেকে তো অনেক ভালো আমার স্কুল, ছায়ার নিচে বসে শুধু পড়া আর লেখা। বাবা এখন বল তো দীপু, কোনটা ভালো, পড়াশোনা নাকি এই তপ্ত রোদে হাড় ভাঙানো কাটুনি কাটা? হ্যাঁ, হ্যাঁ বাবা, পড়াশোনা অনেক ভালো। পড়াশোনা করলে মানুষরা যায়, বুদ্ধি বাড়ে। আমি বুঝতে পেরেছি বাবা, তোমরা আমাকে কেন স্কুলে পাঠাতে চাইতে। কি রে দীপু, মাকে কিছু বলবি না? মা, আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি প্রতিদিন স্কুলে যাব, কোনোদিনও অলসতা করব না। আমি মন দিয়ে পড়াশোনা করব মা। আমি খুব খুশি হলাম বাবা। কষ্ট না করলে কেষ্ট মিলে না। আজ তুই সেটা নিজের চোখে দেখলি। দীপু হাসি মুখে ঘরের ভিতরে যায় বই গুছাতে। তো বন্ধুরা, তারপর দীপুর সাথে কি হয়েছে তা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখুন, যাতে নেক্সট ভিডিও দেখতে পান। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না।